জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, এ মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয় হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয় হুজুর, আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোনো আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা উজু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি পালায়া পালায়া কান্দে। বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, মহিলা কই হুজুর, আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কইলা কইলা শুধু কান্দে। আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম, স্বামী গো, কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই, আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন। আমার স্বামী আমার জবাব দেয়, স্ত্রী, আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম, আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম? আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। হুজুর আমার বলছে আমি যেন কোরআনের দিকে তাকায় তাকায় মোহাব্বত করি, এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কইলা কইলা তাকায় তাকায় কান্দি। হুজুর কয়, মা ঠিক আছে, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। ওই মহিলা করে আল্লাহর উনি চইলা গেছেন। আল্লাহর উনি কয়, আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম। মনিব, যেই লোকটা কোরআন জানতো না, হাদিস জানতো না, দুনিয়াতে কোনো ইবাদত করতো না, এই লোকটার কবর দেখা কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে? আপনি বলেন না গো আল্লাহ। উনি বলেন, আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে। এমন টাইমে আমি দেখলাম গো, সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলতেছেন, আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন, আমি হইলাম সেই কবরের বাসিন্দা। বাবা, আপনি যে ওই কবরের বাসিন্দা, আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে? ডাক দিয়া কয়, হুজুর আমি নামাজ পড়তে পারতাম না, আমি দুনিয়াতে কোনো আমল আকলাকের ব্যাপারে জানতাম না, তবে যখনই আমার মনটা কান্ত গো, আমি আল্লাহর কোরআনটা কইলা কইলা আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকতাম। আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটারে এত বরকত দান করছে, এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নিরে ভৈরবের বাবারা, চিন্তা করছো নিরে ভৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না, কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুঘ্রাণ দান করছে। হে বাবাজিরা, পারলে দেন আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করেন যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তান তার সকালবেলা মক্তবে না পাঠাইয়া, কোরআন না শিখাইয়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেন। নবীজির হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, বিদেশ থাকার কারণে আমি তারা কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে, টাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই।
তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসেরাতের একবারে দিবে, পাগুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ গায়ে। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নির্ধারিত কোরআন না শেখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সব তুমি জাহান্নামের হাবিয়াস্তানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, আমার সম্পর্কের বড় কান্ডার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে বাদ দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন? কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামায় দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা। ছেলে বলে 2টা ছাগল, মেয়ে বলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। আমি আপনাদের সবার কাছে আপনার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা, পারলে নিজে যাবেন, নিজের মা বাপের পাঠাবেন, আর সন্তান তারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার না হওয়া লাগে। আমার বাবা জিরা রে, ভৈরবের সম্মুপুরের বড় কান্দার বাবারা, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কোরআনকে মুহাব্বত কইরা কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্নার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের মধ্য থেকে সুগান দিতে পারে। আল্লাহর ওলি যদি নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে পারে। আপনারা বলেন, আমরা যদি কোরআনকে মুহাব্বত করি, আমার আল্লাহ তাআলা আমরাও মাফ করতে পারে কি পারে না? আপনাদের তো এক কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমার একটা মাদ্রাসা তাফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় একটা ছাত্র আছে, তার নাম গোলাম রাব্বি। তার নানা গত 13 বছর 2 বছর আগে আমার হাতে তুলা দিয়া কইছে, হুজুর আমার নাতিরারে আপনার মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর তারে এমন বানাইবেন আমি মরার পরে যেন তে আমার লাগে খুব দোয়া করতে পারে। বাবারে, তার মরার পরে তার নানাটা অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার নানি, তার খালা, তার মা আমার সামনে আমার বিলাতে যাওয়ার পরে কান্দে, হুজুর দোয়া করেন। আমি তার দিকে তাকে কইছি, এই মনে রাখবি তোর নানার বড় শখ ছিল, তোর নানার লেগে দোয়া করবি, বেশি করে দোয়া করবি। জানেন এই দোয়াটা এত বড় নিয়ামত, দোয়াটা এত বড় নিয়ামত। একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ যদি ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় হঠাৎ করে একটা নৌকা যায়, নাও যায় যদি তারা বাঁচায়, মানুষটা যত খুশি হয়। একটা মৃত ব্যক্তির জন্য দুনিয়ার জীবিত মানুষটা দোয়া করলে ওই মৃত ব্যক্তিটা এত খুশি হয়ে যায়। আমার বাবা ওই আল্লাহর ওলি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পইরা পইরা ওই ব্যক্তিটার অবস্থা সম্পর্কে জানছি। আমি আপনাদের কাছে মাইকটা ছাড়ার আগে একটা ইবাদতের কথা বইলা দিয়ে গেলাম। ইবাদতটার নাম হলো তাহাজ্জুদ। আপনার অনেকে এখানে আছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, আপনার রোগ ভালো হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আপনার গর্ভে সন্তান আসে না। অনেক মা বোনেরা আছেন, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। আমি বলবো মা, আল্লাহর কোরআন বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা
মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করে দিয়েছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সাজদার মধ্যে পইরা পইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীজির দিকে তাকায়া দেখলাম, আমার নবীজি যখন নামাজের সাজদাতে রুকু করে, এত লম্বা রুকু সাজদা আমার নবীর কোনোদিন আমি করতে দেখি নাই। আমার নবীজি লম্বা লম্বা রুকু সাজদা করতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী কোনোদিন তো আপনারা দেখি না এত লম্বা রুকু সাজদা করতে গো নবী, আজকে কেন এত লম্বা রুকু সাজদা করেন? নবী আমার কয়ে, আয়েশা আমি নবী কেন লম্বা লম্বা রুকু সাজদা করি জানো? আমার আল্লাহ বলেছে, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না গো, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব। আমার উম্মত আমারে মুহাব্বত কইরা তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ আপনি আমার উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কই, নবী আপনার উপাধি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা গো শোনো গো আয়েশা, আমার আল্লাহ বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইলে আমি আল্লাহ তাআলা তা দেব। জানেন নি রে বাবা, কুমিল্লা তিতাস এলাকার মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, 17 থেকে 19 লক্ষ টাকা ব্যয় কইরা ভারতের বেলুড়ে যায় হার্ট অ্যাটাক ক্যান্সার রোগের জন্য চিকিৎসা নিতে গেছেন। উনি বলেন, কত ডাক্তার দেখাইলাম, আমার চিকিৎসা করার কারণে খুব ভালো হয় না। কিন্তু ওই রোগটা একদিন আমি মাহফিলের স্টেজ থেকে নামার পরে আমার আয়েশা কই, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমার ক্যান্সার রোগ, সেই রোগের কোনো আনসার নাই। আমি কইলাম, বাবা আপনি যদি পারেন কালো জিরা খাইবেন সব সময়, আর পারলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বয়স তো হয়ে গেছে, রাত্র তো ঘুমটা বালা করে হয় না, শিখাইবেন দাড়ি পাকা মুরব্বিয়ারে, রাত্র 2টা 3টায় ঘুম ভাঙলে আর চোখ লাগে না। আমি কইলাম, ঘুম তো ভালো মতো হয় না, রাত্র যখন ঘুমটা ভাঙবো টানা 3টা মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। মনে রাখবেন, আমার আল্লাহর কাছে টাকা না, আমার আল্লাহর কাছে পয়সা না, ধন সম্পদ পছন্দের না, আমার আল্লাহর কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, দেখবেন আমার আল্লাহ ফয়সালা করবে আপনার রোগের জন্য। ওই হুজুর ঘুমায় শান্তি পাই না, খায় শান্তি পাই না, ভালো লাগে না। আমি বলছি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই কথাটা বলার সাথে সাথে বন্ধুরে 3 মাস পরে লোকটা ভারতের ভেলোরে গেছে ডাক্তার দেখাইতে। ওই লোকটা বলে, আমি ভেলোরে যাওয়ার পর আমার সন্তানকে আমার সাথে নিয়ে গেছি। ডাক্তার দেখানোর পরে ওই ভেলোরের ডাক্তার আমারে বলছে, আপনি কোন জায়গায় চিকিৎসা করাইছেন, কি ওষুধ খাইছেন, আপনার যে রোগ ছিল এই রোগটি আপনার কাছে নাই। ওনার ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা জান আল্লাহু আকবার কয়ে ওই ভারতের ভেলোরের ডাক্তারখানায় একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা কয়, হাই রে, আমি দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাই নাই, আমি দুনিয়ার কোনো চিকিৎসকের কাছে যাই নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কান্না করেছি। আর আমার আল্লাহ তাআলা আমার কঠিন রোগ থেকে সেবা দান করছে। এই শম্ভুপুরের বাবা, এ বড় কান্দারা পুজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে 2টা সাবজেক্টের উপরে মূল ধারাবাহিক বয়ানটা শ্রবণ করাইছি। 1 নাম্বার, কোরআন পড়তে পারেন আর না পারেন কোরআনের দিকে তাকায় থাকবেন, মুহাব্বতে আল্লাহ তাআলা মাফ করবে। 2 নাম্বার, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এই নামাজের কারণে আমার আল্লাহ তাআলা পথে আপনার উদ্ধার করবে, মনের নেক আশা পূরণ করবে। এ বাবা, মাঝে মাঝে আরো কিছু পর্দার বিষয়, স্বামী স্ত্রীর খেদমতের বিষয়, দুনিয়াতে স্বামী স্ত্রী পরিবারে কেমনে চলবে সেই বিষয়ে আপনাদেরকে টাচ করেছি। সন্তান জন্ম দেওয়ার পর আপনারা মা বাবার কি কি দায়িত্ব এই বিষয়ে টাচ করেছি। মাদার শরীফের সম্মান, মাদার শরীফের মর্যাদা সম্পর্কে টাচ করেছি। আমার মনে হয় না এর চাইতে বেশি কোনো বিষয় আপনাদের কাছে বয়ান করব, কারণ আপনাদের মসজিদের হুজুর আপনাদের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার মধ্যে যে বয়ান করে, 52 সপ্তাহ 54 সপ্তাহ যে বয়ান করে, আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন, এক একজন বড় কান্দা সঙ্গ করে আল্লাহর বলি হয়ে যাইতেন। আপনারা আমল করেন না বিদায়
দেয়, এক কান দিয়ে ঢুকান আর এক কান দিয়ে বাইর করেন বিদায় আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলা কাজে লাগাইতে পারেন না। এই জন্য বাবাজিরা ও বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমন ভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আযাব না হয়, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আযাব না হয়। বলে হুজুর এটা কেমন কথা বললেন, আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আযাব হবে? মনে রাখবেন সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইবো, যদি আপনারা ধৈর্যের সাথে আমার সাথে বসবেন। রাজি আছেন? কারা কারা ডান হাত তুলে আমারে দেখান, আল্লাহ যেন কবুল করে জোরে কোনা আমি ঘটনাটা শুনতে চান মুহাব্বতে আমার সাথে ও কাদাই করা লোককে একটু শুনি কাদাই করে না। শুনবেন আল্লাহ পাকের আরেকজন বন্ধু যার নাম হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি, নামটা পরিচিত মনে হইতেছে। ফতে আলী সুবহানী জি না, আপনি জীবনে বলছেন না ফতে আলী, আল্লাহ নবী ভারতে চিনি ওনার নাম হচ্ছে এই সুবহানীর নাম হচ্ছে আল্লাহর নবী ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম। এ বাবা মিশকাতুল মাসাবির বাবু সালাতের মধ্যে নবীর একটা হাদিস, আমার নবী কয় উম্মত আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা জানতাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইল। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন আর
থেকে পাতার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম। হুজুর দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আরেকটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। এই মেয়েটা জীবিত ছিল, এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি। হুজুর আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হইছে উগ্র, ওই মেয়েটা অবাধভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর সেই মেয়েটা ব্যাপারটা বেহায়াপনা কইরা চলে, ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমারে মাফ করে দেয়। মনে রাখবেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ। দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা আল্লাহর ওলি ডাক দিয়া কই হুজুর আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মারে স্বপ্ন দেখেন, আপনাদের বাবারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনার মা আপনার কাছে ভাত খোঁজে, আপনার বাপ আপনার কাছে খানা খুঁজতেছে, এমন স্বপ্ন দেখেন না? মাঝে মাঝে স্বপ্ন দেখেন। মনে রাখবেন স্বপ্ন কেন দেখায়? আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিয়ে লিখতেছে, কোন মা বাবা কোন আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরের মধ্যে কষ্টে থাকলে তখন তারা স্বপ্নে দেখা দেয়, তখন যেই ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তির স্বপ্ন দেখা দেয় যেন এই ব্যক্তি তার জন্য একটু দোয়া করে। আপনার স্বপ্নে যখন দেখা দিবে আপনি সাথে সাথে তার স্বপ্ন দেখছেন তার জন্য একটু দোয়া করবেন। এবার আল্লাহর ওলি বলেন আমি তার স্বপ্নটা দেখার পরে আমি এবার তার কাছ থেকে চলে গেলাম, আমি ওই দিন আর ইশরাকের নামাজটা পড়ি নাই, আমি তালাশ করতে লাগলাম কে রে এমন কোন ব্যক্তির সন্তান যার ঘরের মধ্যে একটা মেয়েকে রাইখা আর একটা মেয়ে গর্ভে রাইখা ইন্তেকাল করছে। উনি খুঁজতে খুঁজতে পুরাটা এলাকা খুঁজা ফেলছেন, কোনো ঘর পায় না, একটা ঘরের দরজা বন্ধ দেখা ওই ঘরের দরজার সামনে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম, তিনবার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মানে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরে চলে আসতেছি, এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয় ওয়ালাইকুম সালাম, জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে হুজুর আমার এই বোনটা টুকরো টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমন ভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর আপনি কেন আসছেন বলেন না? বলে এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে হুজুর কেন, কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয় তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্রবোধ। ওই মেয়েটা বলে আমি দৌড়ে সাথে সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর ফতে আলী সুবহানি গো আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে বললেন আমার আব্বার কবর আযাবের কারণ আমি মাইয়া, কই গো হুজুর আমি তো আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, তাহলে আমি কেন আমার আব্বার কবর আযাবের কারণ হয়ে দাঁড়াইলাম? এ সন্তান আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে আযাবে চলবে। আপনি মনে করছেন মা বাপ শুধু দুনিয়াতে আপনারা জন্ম দিয়ে চলে গেছে, মনে হয় মা বাপ এমনি শেষ, না না না, এই সন্তানের দুনিয়া জমিনের মধ্যে অপকর্ম করবে। ওই মাইয়াটা ডাক দিয়া কয় হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবর আযাবের কারণ, আমি কারণটা কি আপনি বলবেন নি? বলে কারণ হইল তোমার উগ্রবাদিতা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কই হুজুর আপনি আমার তালিম প্রদান করে যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল করি
আব্বা যেন কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই তোমার তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের